হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পাবদা মাছগুলোকে। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি দেখাবো কালো জিরে দিয়ে ও টমেটো দিয়ে পাবদা মাছ। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি গোটা কালো জিরে, তার সাথে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। একেবারে ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা যখন একটু মজে আসবে, ঠিক এরকম পর্যায়ে আসবে, তখনই আমি দিয়ে দিব একটা বড় টমেটো কুচি। সেটা দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ ও পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার অর্থ হলো তাহলে টমেটো কুচিটা একটু মজে আসবে। তো সেটা আমি লবণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকটু ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। তো আমার যখন প্রায় এরকম পর্যায়ে হয়ে আসলো, টমেটোটা একটু গলে গলে আসলো, তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, ঝালটা যে যেরকম চান সেভাবে দিয়ে নেবেন। 1 চামচের মতো জিরে বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। যে কোনো রান্নারই মশলাটা যদি একটু কষানো ভালো হয়, তাহলে রান্নার টেস্টটা একেবারে জমে ক্ষীর হয়ে যায়। তারপর আমি সেই লবণ হলুদ মাখিয়ে রাখা যে পাবদা মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই পাবদা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো করে মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছগুলোকে ভাজিনি, মাছগুলো কাঁচা, তাই আমাকে খুব সতর্ক করে সেই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো আমার যখন মাছগুলো জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসলো, মানে কষানো হয়ে আসলো, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই জলটা হতে হবে গরম জল। জলটা যে যেমন মানে গ্রেভি রাখতে চান ঠিক সেরকম মতোই দিয়ে নেবেন। তো আমার যখন ঝোলটা ফুটে আসলো, ঠিক সেই সময় আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি। যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করছি, তাই টমেটোটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো লাগে। তারপর ঝোলটা যখন আমার ফুটে যাবে, ফুটে উঠবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তারপর কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, জাস্ট আমার ঝোলটা হওয়ার পর। তো ঢাকা তোলার পর আমি যেই ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে আসলো, ঠিক এরকম একটা পর্যায়ে হয়ে আসলো, তখন আমি সেই ঝোলটাকে নামিয়ে ফেলবো। তো আমার হয়ে গেল কালো জিরে দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছ। তো এটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই বলছি খুব ভালো লাগবে। আর আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেটা তো আমার প্রত্যেক দিন রান্না যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, সেটাকে আপনারা রান্নাগুলো দেখবেন এবং সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর তাছাড়া আমার ফেসবুক আর ত্রিনা কিচেনে আমার রান্নাগুলো যাচ্ছে, সেটাতেও লাইক কমেন্টস একটু শেয়ার করে দিবেন, তাহলে আমি খুব উপকৃত হব। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।